হিজবুল্লাহ ইসলামিক টিভি। জবরদস্ত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। ইকোটা কমায় দেন, ইকো হবে না, বিরক্ত করা যায়। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলা পায়ে রাশেদার ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলা পায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ। নিজেই বহন করে দুঃখীদের প্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমর ফারুক নাম কি বলেন? ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ফারুক, ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলা পায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ। নিজেই বহন করে দুঃখীদের প্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমর ফারুক সে তো ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক। ঠিক কিনা বলে? আর আমাদের দেশের শাসকদের দিকে আমরা তাকালে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ঠিক কিনা বলেন? যেই শাসকবর্গ দীর্ঘ 16 বছর পর্যন্ত আমাদের মাথার উপর পাহাড়ের মতো চলে বসেছিল, সেই শাসকবর্গকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ঔকত দিয়ে এই বাংলাদেশ থেকে এমন ভাবে লাঞ্ছিত করে, অপমানিত করেন, অপদস্থ করে বিদায় করেছে, পৃথিবীর ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে প্রতিটি মানুষের চোখের পর্দায় এবং হৃদয়ের কালিমায়। ঠিক কিনা বলেন? আমরা এমন ফ্যাসিস্ট আর জালিম দেখতে চাই না। আর ভবিষ্যতে এই দেশ পরিচালনার ক্ষেত্রে যারাই আসবা, খুব হিসাব কিতাব করে আসবা, কিন্তু কথা ক্লিয়ার। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বুকের তাজা রক্ত পিস খায় আমাদের ভাইরাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতীক যেই মহা উত্তাল বাংলাদেশে চালু হয়েছে, সেই উত্তাল কিন্তু আমার বাংলাদেশে পাবলিকও দেখতে চায় না, তোমরা দেখায় না। ঠিক কিনা বলেন? তাহলে ওমরের উত্তর শরীরা সর্বদা সদা তৈয়ার আছে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলা পায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ। ওমর ফারুক সে যে ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ইনসাফ কায়েমে যে মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহে চারিদিক। ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ, ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ। ওমর ফারুক সে যে ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক। যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলা পায়ে রাশেদার ওমর ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের প্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। ওমর ফারুক সে যে ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক। বাতিল রুখিত ছিল খোলা তলোয়ার। ঠিক কিনা প্রিয় ভাইরা? বাতিল রুখিত ছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কাঁপে উঠে জালিমের দ্বার। বাতিল রুখিত ছিল
কেঁপে উঠে জালিমের ডর, বাতিল উঠিতেছিল খোলা তলোয়ার, হুঙ্কারে কেঁপে উঠে জালিমের ডর। কোরআনের সুধা পানে ছিল উৎস, কোরআনের সুধা পানে ছিল উৎস। ওমর ফারুক সে যে ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক, যার নাম মনে মনে ভরে যায় বুক। খোলা পায়ে রাশেদার ওমর ফারুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ। নিজেই বহন করে দুঃখীদের প্রাণ, করে দুনিয়ার নিশান সুখ। ওমর ফারুক সে যে ওমর ফারুক, ওমর ফারুক সে যে ওমর ফারুক। যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, লাউ কানা বাতি নাফিজুল লাকানা ওমর। এই পৃথিবীবাসী শুনে রাখো, যদি এই পৃথিবীতে, এই ভূখণ্ডে আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসতো, আমার আল্লাহ তাহলে ওমরকে নবী হিসেবে পৃথিবীতে পাঠাতেন। আল্লাহু আকবার। আজকে যারা সোজা পেগাম, যেই কাদিয়ানি সাদিয়ানিরা এই বাংলাদেশকে এই শাহজালালের পূর্ণভূমিকে অপবিত্র বানাতে চায়, তাদের ব্যাপারে আমরা সোজা তৈয়ার, তাদেরকে আমরা সোজা খোলা মুখে বলতে চাই, তোমরা কাদিয়ানি পরিচয় বাংলাদেশের এই পবিত্র জমিনে থাকতে পারো না, ঠিক না তোমরা? তোমরা যদি থাকতে হয় তাহলে হিন্দু যেমন থাকে, বৌদ্ধ যেমন থাকে, বিমান মিলে তোমাদের দেশে তেমন অধিকার নিয়ে থাকে, তোমরাও সেই অধিকার নিয়ে থাকবা। কিন্তু মুসলমান পরিচয় তোমাদেরকে এই মাটিতে, এই ভূখণ্ডে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? কোঠা ক্লিয়ার প্রিয় ভাইয়ের আমার, সেখানেই পারেন এই কাদিয়ানীদেরকে মোকাবেলা করার জন্য গাজওয়ে হিন্দ আমাদের সামনে দণ্ডায়মান। অতএব সিদ্ধান্ত আপনার, হয়তো আপনাকে ছাড়া গাজওয়ে হিন্দ সফল হবে, অথবা আপনাকে ছাড়াই গাজওয়ে হিন্দ সফল হবে। এবং সিদ্ধান্ত আপনার, আপনি কি গাজওয়ে হিন্দের সাথে থাকবেন নাকি গাজওয়ে হিন্দের মাইনাস করে আপনি থাকবেন, এটা আপনার আমার ইমানের উপর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের উপর, তাওহীদের উপর, রিসালাতের উপর, একত্ববাদের উপর এবং ওলামায়ে কেরামের সাথে মিলে মিশে এই বাংলাদেশে সুন্দর সমাজ ব্যবস্থা ঘটানোর জন্য, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের জন্য তার ছেলের মুখের মধ্যে থেকে একটা আপেলের টুকরা আঙুল দিয়ে ঘরের ভিতর থেকে বের করে দিয়েছেন ইনসাফ পালনের জন্য। তুমি কার ফল খাও, সেইভাবে আমরা ইনসাফ ওয়ালা সরকার এদেশে গ্রহণ করতে চাই ইনশাআল্লাহ। রাজি তো সকলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।